গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো আজ মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। তো আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে আমার বন্ধুদের এবং বন্ধুর পরিবারদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তো রোদের কোনো তেজ নেই, মেঘলা মেঘলা আবহাওয়া, বুঝেছো তো। আর ঢিঢি করে বাতাস ঠেলছে, ঠান্ডা বাতাস একদম, বুঝেছো তো। কিন্তু মেঘলা হলেও কিছু করার নেই, আজকে কিছু কাচাকুচি রয়েছে, কাচাকুচি করতেই হবে, বুঝেছো তো। রোদ্রুটা হলে হতো, তবে এটা তো প্রতি বছরই হয়ে থাকে, সংক্রান্তির দিনে রোদের কোনো গন্ধ থাকেই না, তাই না। আর এইখানে তো কোনো দেখছি মকরের কোনো ব্যাপার নেই। আর আমাদের দেশে কিন্তু আজকে ভোরবেলা থেকে একদম হই হই কাণ্ডে রই রই ব্যাপার, খুব মানে বাচ্চা কাচ্চাদের ভীষণ আনন্দের ব্যাপার একটা, বুঝেছো তো। সব ভোর ভোর কী বলো তো, ফুল হাতে নিয়ে পুকুরে স্নান করতে হবে। যারা নদীতে যায় নদীতে যাবে, নদীটা অনেকটা দূর আমাদের, তো বেশিরভাগই আমাদের সব কী বলো তো, পুকুরে স্নান করবে, হাতে ফুল নিয়ে যাবে, ফুলটা পেছন হাতে ফেলে দিয়ে ডুব দিয়ে আসবে। দিয়ে এবারে কী বলো তো, থালায় একটা সমস্ত নৈবেদ্য সাজাবে, সমস্ত রকমের ফল চাল সব সাজাবে, আর একটা থালাতে বাটি নিয়ে যাবে, বুঝেছো। প্রতিটা মন্দিরে মন্দিরে ওই নৈবেদ্যগুলো দেবে, আর ঠাকুর মশাই ওই এক ডাবু কি এক হাতা করে তোমার মকর দেবে, আর একটু চন্দ্রমিত দেবে, বুঝেছো। তা আজকে সত্যি আজকে ভীষণই আনন্দের দিন একটা, আমাদের দেশে তো ভীষণই আনন্দ। আর আজকে কী বলতো, বাইরের পুজো যাকে বলে, জানি না তোমরা বুঝবে কি বুঝবে না। গ্রামের মানুষ হলে মানে যাদের ধান ক্ষেত রয়েছে তাদের আর কি বলছি, সারা মাঠের ধান তো তোলা হয়ে যাবে, প্রতিটা এতে কী বলতো একটা করে আঁটি রেখে দেবে, বুঝেছো তো। প্রতিটা আঁটি এক জায়গায় করে নিয়ে সব নিয়ে আসবে, নিয়ে এসে বাইরে রাখবে, বুঝেছো। বাইরে রেখে ওইটা কিন্তু আজকে বাইরের লক্ষ্মী পুজো হবে, বুঝেছো। আর প্রতিটা ঘরেই তো আজকে পিঠে হবে, পুরি পিঠে, দুধে শুদ্ধ পিঠে, আজকে অনেক রকমের ভ্যারাইটিস পিঠে হবে সব আজকে। মানে সকাল থেকে বললে ভুল হবে গো, ভোরবেলা থেকে। আর আমাদের আজকে কী বলতো, পিঠে হয়ে যাওয়ার পরে আউনি বাউনি বাঁধবে, বুঝেছো। মানে ধরো উনুনে, আলমারির মাথায়, চালের বস্তায়, মুড়ির টিনে আউনি বাউনি দেবে, বুঝতে পেরেছো। মানে কাজের শেষ নেই। আর হচ্ছে কি, আজকের দিনে কাজের শেষ নেই। ভীষণ মিস করি এই সব জিনিসগুলো, এইখানে তো এসব কিছুই নেই, কিছু মানে কিছুই নেই, বুঝেছো তো। তা যাই হোক, কম বেশি তো পিঠে বানাই। কি তোমরা পিঠে বানাবে তো? আর যদি না বানাও আমার বাড়িতে চলে এসো, সব পরিবারে আমার বাড়িতে চলে এসো কিন্তু পিঠে খেতে, ঠিক আছে। তা চলো, আজকে কিন্তু টাইম নষ্ট করবো না বেশি, অনেকটা বকবক করেই ফেললাম, বুঝেছো। তো চলো, আমিও কিন্তু আজকে অনেক সকালে সকালে উঠেছি, কাজগুলো সেরে নিই, পরে আবার কথা বলবো, ঠিক আছে। এইদিকে তোমাদের ভাইপোও কিন্তু অনেক সকাল সকাল উঠে কিন্তু পড়তে বসে গেছে। আর দেখো, ঘরের সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে, আর আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর দেখো, চলে এসেছিলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে বের করেছি মাছ, কি মাছ চিনতেই পারছো, ভোলা মাছ। আর এখানে বের করেছি পালং শাক আর একটু পেঁয়াজ কলি। তো চলো বন্ধুরা, কুটাকুটি করে রান্নাটুকুন করে নিই। তো দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করেছি, পেঁয়াজ কলি আর পালং শাকটা দিয়ে ভাজা করেছি। তবে এই রান্নাটা কিন্তু অনেক দিন পরেই খাচ্ছি। আর করেছি ভোলা মাছের তেল ঝাল। তো ভোলা মাছের তেল ঝালটা কিন্তু আজকে খুব জুত করেই করেছি, অনেক তেল মশলা দিয়ে করেছি, দেখতেই পাচ্ছ, দেখেই কিন্তু একটা জিভে জল চলে আসছে, তাই না। তার অবশ্যই রয়েছে ভাত, তো ভাতও বেড়ে নিয়েছি তোমাদের ভাইপোর আর আমার। তোমাদের ভাইপোকে আগে ধরে দিয়ে এসেছিলাম, তারপর আমি নিয়ে যাচ্ছি, আর একটা বাটিতে কিন্তু মাছের তেল ঝালটা নিয়ে নিয়েছি। তোমাদের ভাইপো তো দেখে ভীষণই খুশি হয়েছে মাছের তেল ঝালটা দেখে। আর দেখানো কাণ্ড, গরম ভাতটাকে মুখের মধ্যে পড়ে দিয়েছে, ব্যাস মুখ লাড়তে পারছে না, এই পাশু পাশু পাশ পাশ করছে গালটাকে। তা তাতে করে খেয়ে নিই, আবার কি বলতো, ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে, বুঝেছো। তো যাই হোক, দেখো জামা কাপড় তুলে কিন্তু চলে এসেছি। আমার ছাদে যেতে না ভীষণ বিরক্ত লাগে, জানো তো। এই নিচেও জায়গা নেই যে মিলবো, আর কি বলবো। আর আজকে মেঘলা মেঘলা করেছে, সেরকমভাবে জামা কাপড়গুলো শুকায়নি। তো চলো বন্ধুরা, এবারে পিঠাতে হাত দেবো, পিঠা বানাতে লাগে, চলো। বলতে পিঠা খাওয়া নয় বন্ধুরা, জানো তো, গতর খাওয়া। তবে হ্যাঁ, পিঠা বানাতে গেলে কী বলতো, দু চারজন থাকলে ভালো হয়, একা একা বানাতে কী বলো তো, প্রচুরই কষ্ট, সত্যি প্রচুর কষ্ট। তবে হ্যাঁ, কষ্ট হলে কি খাবো না, নিশ্চয়ই খাবো। আর সত্যি কথা বলতে, পিঠাটা শীতকালেই একটু ভালো লাগে, বর্ষাকালেই ভালো লাগে। পতি নাম রাখে শুভঙ্করী, রাজাগণ নাম দিল রাজরাজেশ্বরী, শচী নামে থাকি আমি ইন্দ্রের আগারে, ভগবতী নাম হয় পাতাল নগরে।
কি অবাক হচ্ছ তাই তো? অবাক হওয়ার কিছু নেই। তোমাদের বাড়িতে তোমাদের ভাইপো যখনই বাড়িতে থাকে তোমাদের ভাইপোই কিন্তু সন্ধ্যা দেয়। আমাকে কিন্তু সন্ধ্যা একদমই দিতে দেয় না। তোমাদের ভাইপো সন্ধ্যা দিতে ভীষণ ভালোবাসে। জনার্দন প্রিয়া নাম রাখিল শিবানী, অত্যমণি নাম মোর কল্যাণে রাখিল, নারদ আমার নাম ইচ্ছাময়ী দিল, নয়নের মণি নামে নন্দরানী ডাকে, ইষ্টদেবী মোর নাম রাখিল কুবের, সারা দিল নাম শ্রীনন্দিকেশ্বর, বিশ্বপ্রসবিনী নাম ব্যাসদেব রাখে, সৌভাগ্যদায়িনী নামে ভক্তগণ ডাকে। তোমাদের ভাইপো উঠে পড়েছে। তো তোমাদের ভাইপোকে বললাম যে, "বাবু একটু ফোনটা ধরে দে না।" আমি তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই বৌদির পাশে থেকো।